এই ভিডিওতে কিভাবে একটি বৃত্তাকার নাব দরজার লক ইনস্টল এবং সারাতে হয় তা শিখুন। অভ্যন্তরীণ গাইডটি অপসারণ করতে এটির পাশে ছোট গর্তটি শনাক্ত করুন। রিটেইনার পিনটি ধাক্কা দিতে এবং গাইডটি টানতে একটি স্প্যানার রেঞ্চ ব্যবহার করুন। এরপরে রোসেটটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আনস্ক্রু করুন। একই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি আপনার দরজা থেকে পুরানো তালাটি সরাতে পারে। কেবল গর্তে টিপুন এবং গাইডটি টানুন। এর লক ইনস্টল করা যাক। প্রথমত নিশ্চিত করুন যে স্ট্রাইক প্লেটটি দরজার জ্যামে সঠিকভাবে সুরক্ষিত আছে। আসলে আমি পুরানো লক থেকে স্ট্রাইক প্লেট ব্যবহার করার পরিকল্পনা করছি। যেহেতু আমি লকটি প্রতিস্থাপন করছি, প্রয়োজনীয় গর্তগুলি ইতিমধ্যেই দরজায় রয়েছে। আপনাকে নতুন গর্ত ড্রিল করতে হবে না, কারণ বাজারের সমস্ত তালাগুলির একটি সার্বজনীন একই আকার রয়েছে। পরবর্তী ধাপ হল দরজার মধ্যে লকসেটের ল্যাচ অ্যাসেম্বলি ইনস্টল করা। দরজার মধ্যে ল্যাচ দোকান এবং ফেসপ্লেটে স্ক্রুগুলি শক্ত করুন। এখন লক অ্যাসেম্বলিটি গর্তে দোকান নিশ্চিত করুন যে ধারক পাগুলি ল্যাচ অ্যাসেম্বলিতে হুক কর। আমাকে প্রদর্শন করা যাক। অংশগুলি কিভাবে জড়িত তা প্রদর্শন করতে আমি একটি পুরানো লক থেকে ল্যাচ ব্যবহার করছি। দরজার গর্তে লকটি সঠিকভাবে দোকান এবং বাহনিক গিটটি ঘুরিয়ে পরীক্ষা করুন। এরপরে মাউন্টিং প্লেটটি দোকান এবং লকের সাথে এর স্ক্রু গর্তগুলি সারিবদ্ধ করুন। মাউন্টিং প্লেটে স্ক্রুগুলিকে সুরক্ষিত করুন। প্লেটের উপরে রোসেটটি ঘড়ির কাঁটার দিকে স্ক্রু করে সংযুক্ত করুন। নিরাপদ এবং সুবিধাজনক আনলক করার জন্য উন্নত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক দরজার লকগুলি আবিষ্কার করতে আমাদের ওয়েবসাইট দেখুন। অবশেষে অভ্যন্তরীণ গাইড সংযুক্ত করতে এটির উপর খাঁজটি শনাক্ত করুন। লক সিলিন্ডারের সাথে গাইডের খাঁজ লাইনটি সারিবদ্ধ করুন। তারপর ধাক্কা এবং গাইড ঘোরান। সফলতা! আপনি এখন চাবিগুলি সেই সাথে অভ্যন্তরীণ এবং বাহনিক নাবগুলি ঘুরিয়ে তালা পরীক্ষা করতে পারেন। আমি আশা করি আপনি এই টিউটোরিয়াল সাহায্য খুঁজে পেয়েছেন। যদি করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং দাজরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।